আমাদের আশেপাশে এমন বেশ কিছু সুন্দর জায়গা আছে যা এখনো লোকচক্ষুর অন্তরালে থেকে গেছে। এমনই এক সুন্দর জায়গা হলো বাঁকুড়া জেলার বারোঘুটু বা বড়ঘুটু। অনুচ্চ সবুজ টিলা আর তার উপর সুন্দর থাকার জায়গা, যেখান থেকে সারাদিন উপভোগ করা যায় কুমারী ও কংসাবতী নদীর অপরূপ শোভা। সাঁতরাগাছি জাংশন থেকে সকালে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে আমরা রওনা দিয়ে বেলা 10টা নাগাদ বাঁকুড়া পৌঁছলাম। সকাল 6:30 নাগাদ সাঁতরাগাছি স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরে এখন 10টা নাগাদ আমরা এসে পৌঁছে গেছি বাঁকুড়া। এবং বাঁকুড়া স্টেশন থেকে এর আগেও অনেক জায়গা ঘুরে দেখেছি, ঠিক সেরকম এবারেও বাইরে থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে আমরা বাঁকুড়ারই একদম নতুন একটা জায়গা ঘুরে দেখি। রূপসী বাংলা ট্রেন দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্ম থেকে ওভারব্রিজ ধরে আমাদের এখন যেতে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে কিন্তু এখানে কিন্তু অটো, গাড়ি, টোটো সব কিছু পাওয়া যাবে। আমাদের এখন বাইরে বেরিয়ে প্রথমে গাড়ি খুঁজতে হবে, গাড়ি খুঁজে তারপরেই আমরা যাব কিন্তু আমাদের আজকের গন্তব্যস্থলে। তো চলুন গিয়ে দেখি গাড়ি আছে কিনা, গাড়ি পাওয়া যায় কিনা। বাঁকুড়া স্টেশন থেকে বাসে বড়ঘুটু যেতে হলে বাসে মুকুটমণিপুর গিয়ে সেখান থেকে অটো বা টোটো নিতে হবে বড়ঘুটুর জন্য। আমরা অবশ্য একটা গাড়ি নিয়ে এগিয়ে চললাম। গাড়ি করে এখন আমরা এগিয়ে চলেছি। বর্ষায় চারদিকটা পুরো সবুজ হয়ে রয়েছে, তার মধ্যেই আবার টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়েছে। পথটা এনজয় করতে করতে এগিয়ে চলা। বাঁকুড়া স্টেশন থেকে আমরা যে জায়গাটায় যাচ্ছি বারাঘুটু, সেটার দূরত্ব মোটামুটি 42 কিলোমিটার। আমরা এখন এসে পৌঁছে গেছি বারাঘুটু ট্যুরিজম প্রপার্টিতে। এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি প্রপার্টি। তো এটা আপনারা WBTDCL এর যে ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করতে পারেন, বা আমাদের মতন কোনো এজেন্ট মারফতও বুক করতে পারেন। এজেন্টের যে ডিটেলস সেটা আমরা ভিডিওতে শেয়ার করে দেব। আমরা যে রুমটায় রয়েছি, এই ডাবল বেডের যে রুমটা, এটার ভাড়া 2200 টাকা। আর ট্যুরিজমের প্রপার্টিগুলোতে যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে পাশ বালিশ থাকলে যেন ঘুমানোর মজাটাই বেড়ে যায়। এই যে রুমটা বুঝতেই পারছেন, এটা একটা এসি রুম, টিভি রয়েছে, আর এখানে রয়েছে একটা সোফা, আর এই হচ্ছে এখানে একটা আলমারি রয়েছে, আর এইখানে আপনারা একটা ইলেকট্রিক কেটল দিয়েছেন, আর ওদিকে টিকিট রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে প্রত্যেকটা প্রপার্টিতেই যেরকম থাকে, এখানেও রয়েছে একটা গুডিজ ব্যাগ। তো কি রয়েছে দেখি। এটা রয়েছে কম্ব, এটা শেভিং কিট, অভিব্রতর কাজে লাগতে পারে। এটাতে রয়েছে শ্যাম্পু, বডি লোশন, আরও রয়েছে এটা হচ্ছে ডেন্টাল কিট, আর ফাইনালি এটা হচ্ছে শাওয়ার জেল। তো অনেক কিছুই রয়েছে যেগুলো অনেকগুলোই আমাদের কাজে লেগে যাবে। আর এই রুমটার মেন ইউএসপি কি দেখবেন, আসুন। রুম লাগোয়া এরকম সুন্দর একটা ব্যালকনি, যেখানে বসেই অনেকটা সময় কেটে যাবে। আর ব্যালকনি থেকে ভিউটা দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে কুমারী আর কংসাবতী নদীর মিলনস্থল। এটা এখান থেকে দু চোখ ভরে দেখতে দেখতেই অনেকটা সময় চলে যাবে। রুমে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এখন চলে এসেছি রেস্তোরাঁয় লাঞ্চ করব বলে। আর এই হচ্ছে ভেজ থালি, তার সাথে আমরা ফিশ কারি অর্ডার দিয়েছিলাম।
তো এখানে দেখুন কত রকম রয়েছে, একদম প্রথম পাতে ঘি থেকে শুরু করে ভাজা, তরকারি, ডাল এবং লাস্ট পাতে মিষ্টি মুখ, সেটা হচ্ছে চাটনি আর রসগোল্লা। তো এই দিয়ে দুপুরের লাঞ্চটা সারবো। এদের রেস্তোরাঁর লোকেশনটাও বেশ সুন্দর, চারদিক সবুজে ঘেরা। দুপুরবেলা লাঞ্চের পর বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছি। এখানে একদম কাছেই রয়েছে মুকুটমণিপুর ড্যাম, সেটা তো আমাদের সকলেরই ভীষণ পরিচিত, ভীষণ ফেমাস একটা ট্যুরিস্ট স্পট, কিন্তু সেটা আমরা দেখবো তো বটেই, তার আগে আমরা এই জায়গাটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। স্থানীয় ভাষায় ঘুটু শব্দের অর্থ হলো পাহাড়। কথিত আছে এই জায়গাটা জুড়ে নাকি 12খানা পাহাড় রয়েছে। সেরকমই একটা পাহাড় দেখতে আমরা চলে এসেছি, আর আমাদের পেছনেই রয়েছে মশক পাহাড়। এই যে মশক পাহাড়, এই পাহাড়টার স্ট্রাকচারটা কিন্তু একটু অন্যরকম। ভালো করে দেখুন, পাহাড়টা শেপটা এরকম খানিকটা কচ্ছপের মতো, আর ওপরে কিন্তু গাছ রয়েছে কিছু, সেই গাছগুলো আবার ন্যাড়া গাছ বলা যেতে পারে, মানে পাতা ঝরে গেছে। যদিও এটা বর্ষাকালের শুরু, আশা করি কিছুদিনের মধ্যেই আরও সবুজ হয়ে উঠবে জায়গাটা। আপনারা যদি বড়ঘুটি ঘুরতে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা গাড়ি করে অবশ্যই চলে আসতে পারেন এই মশক পাহাড় দেখতে। জায়গাটা একদম গ্রামের মধ্যে, নির্জন প্রকৃতি, চারদিক থেকে পাখির আওয়াজ ভেসে আসছে। আপনারা যারা প্রকৃতিপ্রেমী তাদের কিন্তু অত্যন্ত পছন্দ হবে এই জায়গাটা। তাহলে আর অপেক্ষা কেন, চলে আসুন মশক পাহাড় দেখতে। মশক পাহাড় দেখে আমরা এগিয়ে চললাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় এক পাথরের নির্মিত পাহাড় সোনামণি পাহাড় দেখতে। চারদিকে বিস্তীর্ণ ধানের মাঠ, তার মাঝে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে সোনামণি পাহাড়। একে অবশ্য পাহাড় না বলে টিলা বলাই ভালো। পুরো টিলাটি একটি বড় পাথর দ্বারা নির্মিত। বড়ঘুটু থেকে এই পাহাড়ের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এবার আমরা মুকুটমণিপুর ড্যামের দিকে এগিয়ে চললাম। এবারে আমরা এসেছি বড়ঘুটু, আর বড়ঘুটুর একদম কাছেই রয়েছে মুকুটমণিপুর ড্যাম। একটু আগেই যে কথা বলছিলাম, তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন, পিছনেই রয়েছে মুকুটমণিপুর ড্যাম। মুকুটমণিপুর ড্যামকে যদিও এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে না, গাড়িতে করে যাচ্ছিলাম যখন পথ চলতে চলতে তার দেখা মিলছিল। এই যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে, এর পিছনে দেখুন আই লাভ মুকুটমণিপুর এরকম একটা করা রয়েছে। আর এই যে মুকুটমণিপুর ড্যাম, এটা হলো কুমারী ও কংসাবতী নদীর মিলনস্থল। এখন বর্ষাকালে প্রচুর জল। বর্ষার সময় মুকুটমণিপুর ড্যাম জলে পরিপূর্ণ। এর আগে অনেকবার মুকুটমণিপুর দেখেছি, এই রকম দৃশ্য কোনোবার দেখিনি, কারণ বর্ষার সময় তো আসিনি। ভরা বর্ষার রূপটা অসাধারণ, আর এখন ড্যামের জল ছাড়ছে বলে এই জায়গাটায় দেখুন জলের ফোর্সটা, মানে একে বলা যেতে পারে ভয়ঙ্কর সুন্দর। সন্ধ্যা নামতে আমরা বড়ঘুটু ফিরে এলাম। চারদিকে আলো জ্বলে উঠেছে। আমরা আজ তাড়াতাড়ি ডিনার করব। ডিনারে আছে ভাত, ডাল, চিকেন ও পনির। বড়ঘুটুতে আমরা যে কটেজে রয়েছি, সেই কটেজ থেকে হেঁটে মাত্র একটুখানি ওপরে এলাম, আর আসার পরেই পেছনে দেখুন এরকম সুন্দর দৃশ্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন মুকুটমণিপুর ড্যাম, যেটা এখান থেকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই জায়গায় এসে আপনার মনে হবে যে আমি খানিকক্ষণ এখানে বসে সময় কাটাই। এখানে চারদিকে ভেসে আসছে পাখিদের আওয়াজ, উড়ে বেড়াচ্ছে প্রজাপতি। জায়গাটা সত্যি খুবই সুন্দর। এই হলো আমাদের কটেজ, আর এখান থেকে বেরিয়ে এই সিঁড়িকটা ভেঙে আমরা ওপরে উঠে এসেছি। এসে এই জায়গাটায় গেছিলাম, আর এই জায়গা থেকেই কিন্তু দুর্দান্ত ড্যামের ভিউ পাওয়া যায়। চারদিকটা দেখুন কেমন সুন্দর সবুজ হয়ে রয়েছে। এখন বর্ষাকাল, অল্প গরম রয়েছে বটে, তবে ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে মুকুটমণিপুর ড্যাম।
এইখানে কয়েকটা কটেজ রয়েছে, যে কটেজগুলো কিন্তু সরাসরি গাড়িতে এসে এখানে গাড়ি দাঁড়ালে নেমে ঢোকা যাবে। সঙ্গে যদি বয়স্ক মানুষেরা থাকেন তাহলে কিন্তু এই কটেজগুলো খুবই আদর্শ হবে থাকার জন্য। আর এখান থেকে উল্টো দিকে ভিউ বলতে এই যে জঙ্গলটা রয়েছে, জঙ্গলের ভিউটা দেখতে পাবেন। আর আমাদের কটেজটা ছিল এদিকে গিয়ে এগিয়ে গিয়ে ওপরে একটু সিঁড়ি চড়তে হয়। এখানটা কিন্তু প্রচুর ফুলের গাছ রয়েছে। স্নান করে একদম রেডি আমরা এবার বেরিয়ে পড়বো। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো অপশন ছিল আমরা নিয়েছি টোস্ট আর অমলেট। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরিয়ে পড়বো। মুকুটমণিপুর ড্যামের উপর এই যে রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি, এখানে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যায় না, টোটো করে আসতে পারেন। আর এইখানে ওই যে দেখছেন ওটা হচ্ছে পরেশনাথ পাহাড়, আর ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে কিনা জানি না, ওটাই হচ্ছে কুমারী আর কংসাবতী নদীর মিলনস্থল। এই যে পরেশনাথ পাহাড়, এর সামনে থেকে বোট নিয়ে আপনারা যেতে পারেন বনপুকুরিয়া ডিয়ার পার্ক। ওখানে প্রচুর হরিণ দেখতে পাওয়া যায়। আমরা এবার এগিয়ে চললাম সুতানের দিকে। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা, তাই না? ঠিক তাই, আমরা এখন চলে এসেছি বড়ঘুটু থেকে সুতানের জঙ্গলে। বড়ঘুটু থেকে দূরত্ব হবে মেরে কেটে প্রায় 24 কিলোমিটার। আর 24 কিলোমিটার এসে আমরা পৌঁছে গেছি এরকম ঘন শালের জঙ্গলের মধ্যে। চারদিকে ঘন শালের জঙ্গল, দূর থেকে ভেসে আসছে পোকামাকড়ের আওয়াজ, তার মধ্যে কালো পিচের রাস্তা। সেই রাস্তা ধরে আমি হেঁটে বেড়াচ্ছি। দেখুন, এই জঙ্গলের মধ্যে কিন্তু একটা আলাদা আদিমতা রয়েছে একটা প্রাকৃতিক গন্ধ, যে গন্ধ আপনার মন প্রাণকে ভরিয়ে তুলবে। আর সে কারণেই তো বারবার ছুটে আসা এই গভীর জঙ্গলে, বাঁকুড়ার গভীর জঙ্গলে। আপনারা যদি বড়ঘুটু আসেন সেক্ষেত্রে কিন্তু একটা গাড়ি নিয়ে চলে আসতে পারেন আর ঘুরে দেখতে পারেন সুতানের জঙ্গলকে। সুতানের জঙ্গল থেকে একটু এগোলেই পৌঁছে যাওয়া যায় ঝিলিমিলি। ঝিলিমিলি অঞ্চলে এখনো বেশ কিছু রিসোর্ট হয়েছে, তবে এখানে বেশ পপুলার রিসোর্ট হলো রিমিল, যেখানে আছে ট্রি হাউস। আমরা বেশ কিছু বছর বাদে রিমিলে এলাম। এখন রিমিল কিন্তু বেশ সুন্দরভাবে সেজে উঠেছে। এখানে এখন এসি টেন্ট, প্রিমিয়াম রুম সবই আছে। তবে রিমিলে আমাদের আসার উদ্দেশ্য হলো এখানের লোভনীয় খাবার। এখানের মাটন থালি অভিব্রতর খুব প্রিয়, আর আমার পছন্দ ফিশ থালি। আমরা খাওয়া দাওয়া সেরে বাঁকুড়া স্টেশনে চলে এলাম। এবার এখান থেকে বিকেলের রূপসী বাংলা এক্সপ্রেস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।